জীবনে কোনোদিন কেউ আপনাকে গালি দিল পাল্টা গালি দিবেন না। প্রতিশোধ নেই জীবনে। জীবনে দুইটা ত্যাগ থাকতে হবে আপনার, যে কোনো মূল্যে প্রতিশোধ নিব না, যা হবে হবে, প্রতিশোধ নেই। আর পিছনে কথা নেই, বদনাম। আমার জমি জায়গা লুটে নেক, বাড়িঘর লুটে নেক, যা হবে হোক। আমাকে ফেন্সুগঞ্জ সিলেটের ওসি বলছে যে মামলা আমি চালাবো, খালি আপনি সিগনেচার করেন। তো আমি বলছি আমি মানুষের বিরুদ্ধে মামলা করি না, আমি মানুষের বিরুদ্ধে মামলা করব না। যারা আমার উপরে ক্ষিপ্ত তারা গালি দেয়, যখন গালি দেওয়া শুরু করে তখন আমার মা বোনকে দিয়ে শুরু করে। তো যখন ও বন্ধ করে দেয় তখন আমি আবার রিং দিয়ে বলি, ভাইজান আরো মনে হয় গালি বাকি ছিল, মনে হয় টাকা শেষ হয়ে গেছে, তা আপনার যদি কিছু গালি থাকে তাহলে দিয়ে নেন। আমি মানুষের বদনাম, মানুষের গালিকে কোনোদিন কাঁধে নিনি, ওকে আমি বহন করি না। আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যে যেখানে আছে, কারো মন্দ কথা আমি বহন করি না, আমি ওটা প্রয়োজনও মনে করি না। আমি কারো মন্দ কথা আমার উপরে যেটা বলা হয়েছে সেটা আমি ধর্তব্যেই রাখি না, ওটা আমি বিবেচনাতেই রাখি না। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ তাআলা বলেন ইদফা বিল্লাতি হি আহসান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলার সময়তে প্রতিপক্ষ যা বলেছে আপনি তার চেয়ে ভালো বলবেন। ও বলেছে কি মনে করিস তুই, তোকে দেখে নিব, চাপা নামাজের ভাষা। এই হাবিল, তোকে আমি হত্যা করব। কাবিল বলছে, তা হাবিল বলছে যে তুমি আমাকে হত্যা করো, আমি তোমাকে হত্যা করব না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দেখো কাইফা কুমাবে জামানিন, তোমাদের কি হবে, যুগের কি হবে, তোমাদের কি হবে, যুগের কি হবে। এদা উবকিতুম ফি হুসালাতি মিনান নাস, যখন তোমরা থাকবে আগাছার মাঝে। সমাজে কেউ ভালো মানুষ থাকবে না, সব হলো বদের গোড়া, শয়তান, ইতর শ্রেণীর মানুষ। দোকানে বসে থাকে, ল্যাংটা বেটি ছেলে দেখে আর একজনের বদনাম করে, আর গীবাত করে, জেল হাজতে দেওয়ার চেষ্টা করে, আর ধোকা দেয়, ফাঁকি দেয়, এভাবে দিন কাটায়। 12টা 1টা পর্যন্ত দোকান বসে থাকে। ওটা তো আপনার ছেলে, ও কি হিন্দু নাকি? ও হিন্দুর ছেলে, জবাব আমি দেবো, আমি কেন দেবো? ওই যে আপনার মেয়ে এখন দোকানে দাঁড়িয়ে আছে, জিনিস কিনছে, ও তো বক্তব্য শুনতে এসেছে, তো দোকানে কেন দাঁড়িয়ে আছে, জবাব আমি দিব, আপনি দেন, দেওয়ার জন্য প্রস্তুত থাকেন। তা আপনি কি এখন বলবেন যে আমি দেখে নিব? কাবিল হাবিলকে বলছে এটুকু বলি, তোমাদের কি হবে, যুগের কি হবে, তোমাদের কি হবে, যুগের কি হবে। যখন সমাজে কোনো আমানতদারি থাকবে না, সবাই আত্মসাৎকারী, আর সমাজে এমন মারামারি লাগবে, এই মারামারি এভাবে ঢুকবে মানুষের ভিতরে, একটা আর একটার মধ্যে যেমন ঢুকে গেল, কেউ কাউকে মানবে না, তখন তোমাদের কি হবে, যুগের কি হবে। তো সাহাবীগণ বলছেন, বলেন তাহলে আপনি বলেন কি করবো, আমার তা আমরনি, আপনি বলেন কি করতে হবে। তখন আল্লাহ রাসূল বলছেন যে আলজেম বাইতাক, বাড়িতে থাকিও, বাস বাড়িতে থেকে যাবা। 2 ওয়ালজেম লিসানাক, মুখখান বন্ধ রেখো, মুখ বন্ধ রেখো, মুখ কিন্তু বেশি বিপদের জিনিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলছেন, সঙ্গী সাথী বলতে পারো হাল তাদরুনা মাইকুবুন নাসাল নারা, মানুষকে পিছন দিকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে কি, তা কি বলতে পারো? সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে কি, তা কি বলতে পারো সঙ্গী সাথী, সেটা কি? তো আল্লাহ রাসূল বলতে বলতে ফাঁকা জালে সানো, জিভাটা ধরে নিচ্ছে। এই জিভা মানুষকে পিছন দিক থেকে কি করে, ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে। একদিন আল্লাহ রাসূল বলছেন, হাল তাদরুনা, সঙ্গী সাথী বলতে পারো মায়ের গুলো নাসাল নারা, মানুষকে বেশি বেশি জাহান্নামে নিক্ষেপ করে কি, তা কি বলতে পারো সঙ্গী সাথী? তোমরা কি বলতে পারো মানুষকে বেশি বেশি জাহান্নামে নিক্ষেপ করে কি? তারপর বলছেন আল ফারজ ওয়াল ফাম, জেনা আর মুখ, জেনা আর মুখ, এইটা মানুষকে বেশি বেশি জাহান্নামে নিক্ষেপ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, মাইয়াজমান লি মা বাইনা আল্লাহি ওয়া মা বাইনা রিজলিহি আতমালাহুল জান্নাহ, তোমরা যদি দুইটা জিনিসের জিম্মেদারি নিতে পারো, কিভাবে জান্নাতে নিয়ে যেতে হবে সেটা আমি দেখবো, আমি জিম্মেদারি নিলাম, তোমাকে আমি জান্নাতে নিয়ে যাবো, সেটা আমার ব্যাপার, কিভাবে নিয়ে যাবো। তুমি দুইটা জিনিসের জিম্মেদারি নাও, বাকিটুকু আমি দেখবো। 1 জিহ্বা, 2 লজ্জা স্থান, জেনা করো না, বাকিটুকু আমি দেখবো। মুখে কারো বদনাম গীবাত করো না, জুয়ার চুরি, ধোঁকাবাজি, রাহাজানি, জুলুম, লুটতরাজ, অন্যায়, অবিচার, অপমান, জেল হাজত, এগুলা করো না। কিভাবে জান্নাতে নিয়ে যেতে হবে সেটা আমি দেখব, 2টা তোমার, 1টা আমার।
আমার আর আপনার দুইটা কি কি? মুখ ব্যবহার করো না, এক। দুই, জেনায় লিপ্ত হয় না। দুইটা তোমার, একটা আমার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, সেটা কি? জান্নাতে নিয়ে যাবে। বুঝা যায় না কথা? তারপরে মুখ আছে, মুখ। সঙ্গী সাথে তোমাদের কি হবে, যুগের কি হবে? আপনি বলেন কি করতে হবে? তো আলজাম লেসান রাখ, মুখখান বন্ধ রেখো, জান্নাত পেয়ে যাবো। তখন সাহাবীগণ বলছেন যে আচ্ছা, বাড়িতে থাকবো, মুখ বন্ধ রাখবো। বাড়িতে বসে আছি, তবুও যদি দলীয় লোক এসে মারে তাহলে কি হবে? বলছে বাড়ি ভেঙে দে। তাই বলছে দলীয় লোক। কি বলছে? বাড়ি ভেঙে দে। বাড়িতে কেউ নাই রে, তো আগুন জ্বালিয়ে দে। সবাই নাকি মানুষ? সবাই নাকি মানুষ? আমি বলিনি, আমি বলেছি এরা পশু প্রাণী, এরা গরু ছাগল, এরা ইতর শ্রেণীর মানুষ, নিম্ন শ্রেণীর মানুষ, বদ মানুষ, সমাজের সবচেয়ে নিকৃষ্ট খারাপ মানুষ। বালুম মাজাল, বরং এরা কুকুর শ্রীগালের চেয়ে খারাপ। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনাকে যদি কুকুর শ্রীগালের চেয়ে খারাপ প্রমাণ না করতে পারি, আমি বক্তব্য দিব না। 90 সাল থেকে বলে আসছি। আমি তো আপনাকে পরামর্শ দিচ্ছি, আপনি এখানে কেন এসেছেন? হালাল রুজি উপার্জন করবেন, 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, কোরআন তেলাওয়াত করবেন, আড্ডা পিটা হারাম, জান্নাত হবে ইনশাআল্লাহ। আড্ডা পিটা দুই ধরনের, একটা দোকানে বসে আড্ডা পিটা ঘন্টার ঘন্টা, আর একটা হলো মোবাইলে ল্যাংটা মেয়ে দেখে ঘন্টার ঘন্টা সমন কাটা, এটা হলো আড্ডা পিটা। এই দুটা হলো আড্ডা পিটা। তো এই 4টা জিনিস যেভাবে ঠিকভাবে পালন করবে তার জান্নাত হবে ইনশাআল্লাহ। তো আপনি এখানে জুলুম করতে এসছেন কেন? মুখ। আল্লাহ নবী বাড়িতে যদি এসে আমাকে মারে তাহলে কি করব? তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো শোনো, তাহলে আদমের 2 ছেলের ভালোটার মতো হয়েও, তাহলে আদমের 2 ছেলের ভালোটার মতো হয়েও। বোঝা যায় না মনে হয়? আদমের 2 ছেলে, একটা নাম হলো কাবিল আর একটা নাম হলো হাবিল। তো কাবিল কি বলছে হাবিলকে? যে তোকে আমি মারবো। কেন মারবে সে কথা পরে, ওদিক থাক, তোকে আমি মারবো। তখন হাবিল কি বলছে? ও কি বলছে যে তোকে মারবো? ও বলছে যে তুমি মারো মারো, আমি তোমাকে মারবো না। এভাবেই বলছে, তুমি মারো মারো, আমি তোমাকে মারবো না। তা আল্লাহ রাসূল বললেন না আদমের 2 ছেলের ভালোটার মতো হবা। তোমাকে যখন বাড়িতে এসে প্রতিপক্ষ দল মেরে যাবে, তখন তুমি বলিও যে তুমি মারো মারো, আমি মারবো না। যা হবে হবে। 10 দিন বাঁচতে এসে মানুষের ক্ষতি করে বাঁচতে রাজি নয়, মাস্ক পরে যেমন ভাগ্য বাড়াতে রাজি নয়। তো ঢাকায় লোকটাকে দেখতে গেছি, জামিয়া সালাফিকে ভালোবাসে, সেই জন্য। তো ওর 2টা ছেলে মেয়ে ওখানে আছে। তো আমাকে বলছে আপনি ভিতরে আসছেন না। হুজুর আপনি ভিতরে আসছেন না, হুজুর আপনি ভিতরে আসছেন। তোমার বাপের গায়ে হাত দিয়ে দোয়া পড়ে যাব। যদি আমার করোনা হয় তাহলে আমি বলবো না তোমার বাপের কারণে হয়েছে। কেন? আমি হাদিসকে বিশ্বাস করি। আল্লাহ রাসূল বলছেন যেদিন মানুষের সৃষ্টি হয়েছে, পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে, সেদিন 4টা জিনিস লেখা হয়েছে, হায়াতাহা ও মাউতাহা ও রিজকাহা ও মাসায়েবাহা। সেদিন লিখে দেওয়া হয়েছে তার জীবন, তার মরণ, তার রুজি, তার রোগ ব্যাধি। তো সেদিন যদি আমার নামে করোনা লিখা হয়ে থাকে, তাহলে পৃথিবীর কোন পথ আমাকে রক্ষা করতে পারবে না। রক্ষা করার একটা পথ আছে, সেটা হলো কান্নাকাটি করে দোয়া। খুব কান্নাকাটি করে মানুষ যদি দোয়া করে, তাহলে আল্লাহ ওটা কেটে নতুন ভাবে লিখে দেবে। কোন কৌশল চলবে না। সম্মানিত দিনী ভাই বোন, মহান আল্লাহ বলেন, ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের সাথে কথা বলার সময় যদি মুখামুখি কথা হয়, যদি তর্কের মতো কথা হয়, তাহলে প্রতিপক্ষ যেটা বলে আপনি তার চেয়ে ভালোটা বলবেন। যখন মুখামুখি কথা, আমাদের ভাষায় মানে মুখামুখি তর্ক বিতর্ক, ঝগড়া। তো ও যা বলেছে আপনি তার চেয়ে ভালোটা বলবেন। গ্রামের বস্তির মহিলার মতো হবেন না। আপনি দিনী বোন, আপনাকে বলছি, বস্তির মহিলা কি ঝগড়া লেগেছে, তখন এমন বলা বললো, একবার 14 গোষ্ঠীর তোলে যা কিছু পারলো বললো। এবার ঝগড়া থেমে গেছে, তখন বলছে যাক স্বাদ মিটিয়ে বলেছি, স্বাদ মিটিয়ে বলেছে। আচ্ছা, যে স্বাদ মিটিয়ে বলেছে, তো লাউ গাছ কি ফিরে এসেছে? সিম গাছ কি ফিরে এসেছে? আপনি মহিলা মানুষ, আপনাকে সম্মান করি। আজকের পরে প্রতিবেশীর ছাগলে যদি লাউ গাছ খেয়ে নেয়, তাহলে আপনি চুপ থাকবেন। ঝগড়া করে লাউ গাছ ফিরে পাওয়া যাবে না। বিকল্প পদ্ধতিতে আপনি সতর্ক হন। মুখে কিছু বলে পরিবেশ কন্ট্রোল করার চেষ্টা করিয়েন না, আর বেশি বলার চেষ্টা করিয়েন না। পরিবেশ যতই গরম হোক না কেন, নিজেকে পরাজয় করিয়েন না। মহান আল্লাহ বলেন,
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ লিনতা লাহুম ওয়া কুনতা ফাদদান গালিযাল কলব লান ফাযু মিন হাওলিক। আল্লাহর পক্ষ থেকে বড় দয়া যে আপনি নরম আচরণের হয়েছেন। আপনার আচরণ যদি কর্কশ কঠোর হতো তাহলে মানুষ আপনার পাশ থেকে সরে যেত। শোনেন, এক, ফাফু আনহুম, মানুষকে মাফ করেন। যারা যে অন্যায় করেছে তাকে মাফ করেন। আপনার জীবনটা শুধু মাপ, শুধু খালি মাপ করেন। দুই, আস্তাগফির লাহুম, যারা আপনাকে গালি দিয়েছে, ওতে যে পাপ হয়েছে, আপনি আল্লাহকে বলেন, আল্লাহ ও আমাকে গালি দিয়ে যে পাপ হয়েছে এটা তুমি ক্ষমা করে দাও। তাহলে আপনার প্রতিপক্ষ আপনাকে গালি দিয়ে যে পাপ হয়েছে সেটা এখন কি করতে হবে? আপনাকে বলতে হবে যে আল্লাহ ওকে কি করে দাও, ক্ষমা করে দাও। এটা তো সামাজিক গতির উল্টা হয়ে গেল। ও যদি গালি দেওয়ার পরে বিপদে পড়ে তাহলে আপনি বলবেন ঠিক হয়েছে, ঠিক হয়েছে, ঠিক হয়েছে, উচিত হয়েছে। মানে স্বভাব কি জিনিস কারো জানা নেই। আর এসব নির্বাচন, এসব দলীয় এগুলো আসার পরে মানুষ একবারে চরিত্র কি জিনিস তা ভুলে গেছে। মানুষের স্বভাব, স্বভাব বলে কোনো জিনিস নেই, খাসলত বলে কোনো জিনিস নেই। ভালো কোনটা জিনিস এটা মানুষ হারিয়ে দিয়েছে। ও মানুষের টাকা মেরে খেয়ে হজ করতে গেছে, মানুষকে গালি দিয়ে জেল হাজতে সুন্দর করে দিয়ে হাজতে দিয়ে বলছে কোথায় গেছে, ওমরা করতে গেছে। এভাবে ধর্ম এভাবে পালন করছে। অত সহজ নয়। সম্মানিত দিনী ভাই বোন,